بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله والله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله والله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله والله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. وقال الله تعالى قد جاءكم من الله نور وكتاب مبين. وقال الله تعالى وما أرسلناك إلا رحمة للعالمين. وقال الله تعالى لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه وسلم. يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا رسول الله صلى الله عليك يا يا نبي سلام عليك يا
رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا رسول سيدي يا حبيب الله جبريل يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا سيدي يا حبيب الله يا نبي مدينة وينتي شرقي سوي أرين دكيته دكتا نبي شبوري يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين সম্মানিত হাজিরিন, সময় অত্যন্ত সংক্ষিপ্ত। আমরা এসেছি একটা দোয়ার মাহফিল, মিলাদ ও দোয়ার এই আয়োজনে আমরা উপস্থিত হয়েছি। যার জন্য দোয়ার আয়োজন করা হয়েছে মরহুম ডাক্তার মোহাম্মদ সিরাজুল ইসলাম সর্দার, এই মরহুমের পরিবারবর্গ থেকে আজকের এই দোয়ার আয়োজন। আজকে আমরা যারা উপস্থিত হয়েছি আমাদেরও দোয়ার দরকার আছে না নাই বলেন? সবারই দোয়া প্রয়োজন। আর দোয়া ও মুখ্যুল ইবাদত, সমস্ত ইবাদতের মগজ হলো দোয়া। মগজ না থাকলে রাস্তায় দেখেন না অনেক মানুষ, সবই আছে তো মগজে ঝামেলা, তখন রাস্তায় পাগলের মতো হাঁটে, আছে না নাই বলেন? সমস্ত ইবাদত, আমরা নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, দুরূদ পড়ি, সালাম পড়ি, মিলাদ পড়ি, খাওয়া দাওয়া করাই, এই সব ইবাদতের মগজ হলো কি বলেন? দোয়া। আর এই দোয়াটা, আর দোয়াও হল ইবাদত। নবীজি বলেছেন দোয়াটাই একটা ইবাদত। সুবহানাল্লাহ। দোয়াটাই কি একটা ইবাদত। আপনি দীর্ঘ সময় আল্লাহর কাছে কিছু চাইতেছেন, হাত উঠাইয়া চান, হাত ছাড়া চান, সেজদায় গিয়া চান, দীর্ঘ সময় আল্লাহর কাছে চাইতেছেন, এই দীর্ঘ সময় আপনি ইবাদতের ভিতরে আছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে এটাও একটা দোয়া। আমরা এখানে বসা আছি, এই জায়গাটা আপনার বাড়ি যদি এসি আলাও হয়, এই ঘরটার দাম তার চাইতে বহু গুণে বেশি। কতক্ষণ ঠিক না বেঠিক?
কি কথা বুঝেন নাই? আপনার ঘরে আপনি বসে থাকলে সব আছে, কিন্তু এই ঘরে বসে থাকলেও সব। বলেন না সুবহানাল্লাহ। কারণ কি? এটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। ইসরাফিলের সিংহায় ফুৎকার দিলে সব লয় প্রলয় হয়ে যাবে। কালঈহিনিল মানফুস, তুলার মতো সব উঠতে থাকবে। কিন্তু এই ঘর কি ইসরাফিলের সিংহায় ফুৎকারে কিছু হবে? কথা বলেন, হবে? হবে না। তাই এই ঘরের দাম আছে না নাই? আর এই ঘরটা জান্নাতের বাগান। জান্নাতের বাগানে বসে কারা? কথা বলেন না কেন? সামান্য সময়ের জন্য আমরা এখানে এক একজন জান্নাতি মানুষ হিসেবে আমাদেরকে আল্লাহ কবুল করেছেন। খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমরা দোয়ার জন্য আসছি, সবাই আমরা দোয়ার ভিখারি। আমরা নিজের জন্য দোয়া করব, যিনি চলে গেছেন তার জন্য দোয়া করব। এই দোয়া এখন উঠে গেছে আমাদের কিছু আলেম ওলামাদের ফতোয়ার কারণে। কথা কন ঠিক না বেঠিক? বুখারী শরীফের হাদিস, এই হাদিসটা বুখারী শরীফে একাধারে 3 বার আসছে, না আরো বেশি মনে হয়। মিশকাত শরীফে মাদ্রাসার ছাত্রদেরকে হাদিস পড়ানো হয় ক্লাস 9 থেকে। মিশকাত শরীফের কিতাবুল আদব, সেখানের শুরুতেই এই হাদিসটা 2-3 নম্বরের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমাল আফদল, ইসলামের শ্রেষ্ঠ কাজ কি? নবীজি বলেছেন ক্বালা তুতি'ইমুত তুআম। নবীজি বলেছেন মানুষের মুসলমান হওয়ার পর মানুষের সবচেয়ে উত্তম কাজ, ভালো কাজ হলো মানুষকে খানা খাওয়ানো। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। কি খাওয়ানো? কথা বলেন না কেন? খানা খাওয়ানো। ইসলামের শ্রেষ্ঠ কাজ কি? কথা কয় না। ধনী গরিব, ছাত্র শিক্ষক কৃষক আত্মীয় স্বজন বাপ মা, এখানে কোন ব্যক্তি কারো নাম উল্লেখ করছে নবীজি? কথা বলেন। কারো নাম স্পেসিফিক করছে যে মাদ্রাসার ছাত্রকে খাওয়ান? ইসলামের শ্রেষ্ঠ কাজ মাদ্রাসার ছাত্র খাওয়ান না, নবীজি এটা কইছে? কথা কয় না। এই যে দোয়ার আয়োজন যারা করেছেন, আমার চাচা আছে এখানে বসা, এই উপমহাদেশে এই বাংলাদেশের দক্ষিণবঙ্গে একটা বড় মাদ্রাসা তৈরি করেছেন আমার বাবা। বৃহত্তর ফরিদপুর প্রায় 10টা ডিস্ট্রিক্টের সবচেয়ে বড় মাদ্রাসা করছে আমার বাবা। কি কথা কন ঠিক না বেঠিক? আমার বাবা কি এই ফতোয়া কোনোদিন দিছে যে গ্রামে খাওয়াইও না, আমার মাদ্রাসায় দাও সব বেশি? বলছে কোনোদিন? আজকে যারা মাদ্রাসা করতেছে তারা এই ফতোয়া দিতেছে। তাহলে আজকে যারা মাদ্রাসা করতেছে তারা তো 8,000 টাকা বেতন নেয়, মাসে 10,000 টাকাও মাদারীপুর শহর দিয়ে কালকে আসতেছি, এক একটা শহরের অলিতে গলিতে বিল্ডিং ভাড়া নিয়ে বিশাল মাদ্রাসা করতেছে। 8,000 10,000 ভর্তিতে, 15,000 20,000 25,000 ভর্তিতে নিতেছে। তারা ফতোয়া দেয় তাদের মাদ্রাসায় কেউ মারা গেলে তোমার টাকাটা মাদ্রাসায় দিয়ে আসো, গ্রামে খাওয়াইও না, খাওয়ানো জায়েজ নাই। আচ্ছা গ্রামে খাওয়ানো জায়েজ নাই, তোমারে টাকা দিলে তুমি কি করবা? কবরে ধুয়ে আসবা না মাটির নিচে ধুয়ে আসবা? না তুমি ওই টাকা খাবা? কথা কয় না। হুজুরে মনে হয় ওই টাকা খাইবে না, ছাত্ররা খাইবে না এই টাকা? কথা কয় না। খাইবে না? খাইলে তো এই জায়গায় তো খায়। যিনি এই উপমহাদেশে এই বাংলাদেশে বড় মাদ্রাসা করলেন, ফুরফুরার পীর সাহেব, সারসিনার পীর সাহেব, মাদারীপুরের পীর সাহেব, ফকিরার পীর সাহেব, তারা টাকার বেশি প্রয়োজন তাদের, না তোমার এই ছোট্ট একটা বিল্ডিং বানানিছো, 1% জমিতে মাদ্রাসা করছো, 10 জন পরে তোমার টাকা বেশি প্রয়োজন? কথা কয় না। 500 ছাত্র খাইছে বোর্ডিং এ, 2000 3000 ছাত্র খায়, তারা এই ফতোয়া দেয় না। কারণ ফতোয়া দিয়েছেন এই জগতের শ্রেষ্ঠ শিক্ষক আল্লাহর পরেই
আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে ফতোয়া দিয়ে গেছেন। ওই ফতোয়ার পরে আর কোনো ফতোয়া দেওয়ার মতো কেউ আছে? কতক্ষণ আছে? তিনি ফতোয়া দিয়েছেন আমার নবীজি যে মানুষকে খানা খাওয়ানো শ্রেষ্ঠ কাজ, আর তুমি ফতোয়া দিলা টাকা দিয়ে আসো মাদ্রাসায়। টাকা তোমার মাদ্রাসা বানানোর আগে কি মাদ্রাসা এদেশে ছিল না? মাদ্রাসা এখন বানায় না? পীর মাশায়েখরা এদেশে মাদ্রাসা করেছে। তোমার মাদ্রাসার বয়স কতদিন? তোমার ওস্তাদের মাদ্রাসার বয়স কতদিন? তোমার ওস্তাদের 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 মাদ্রাসার বয়স কতদিন? আর এই উপমহাদেশে পীর মাশায়েখদের মাদ্রাসা আরো বহু আগে তারা ফতোয়া দিয়েছেন। তাদের ফতোয়া নবীর ফতোয়া, তাদের ফতোয়া মন গড়া তোমাদের মতো ফতোয়া না। কতক্ষণ ঠিক না বেঁচে? তুমি টাকা চাও তোমার ব্যক্তিগত স্বার্থে ফতোয়া দিয়া, কিন্তু পীর মাশায়েখ ফতোয়া দিয়েছেন নবীর ফতোয়া যে আমার মাদ্রাসা চালাইবে কে? আমি খেদমত করতেছি দ্বীনের স্বার্থে, মাদ্রাসা করতেছি দ্বীনের স্বার্থে, ইসলামের জন্য, আল্লাহর জন্য, চালাইবেই তিনি। আর তুমি ফতোয়া দিয়া টাকা নিয়ে তুমি করো জমি জমা। আর আমার বাবা ফকিরের পীর সাহেবের 1% জমি নিজের নাই, আর তোমার জমি মাদ্রাসা দিয়ে 2 বছর পরে তুমি তো কোটি টাকার মালিক হয়ে গেছো। মাদারীপুর জেলায় আপনি সারা দেশ না করেন, খালি শহরটা করেন, যারা মাদ্রাসা করছে তাদের কত কোটি টাকার জমি। আর এই মাদারীপুরে এখনো সবচেয়ে বড় মাদ্রাসা ফকিরের পীর সাহেবের, তার তো একটা জমি নেই, তার তো গাড়ি নাই, বাড়ি নাই। আর তুমি ফতোয়া দিয়া তোমার নিজের স্বার্থে দিয়া, এই স্বার্থে ইসলাম কোনোদিন প্রতিষ্ঠিত হবে না। একটা উদাহরণ দেই, আপনি যে ছাত্রটা মাসে 10,000 টাকা বেতন দিয়া কোরআনের হাফেজ হয়েছে, ওই ছাত্রটা কি বিনা টাকায় আল্লাহর জন্য এক খতম কোরআন বা 1 পৃষ্ঠা কোরআন কেউরে পড়াইবে? আপনি রেকর্ড দেখান। আপনি এই যে মাদ্রাসাগুলো যারা হাফেজ হয় তারা কি করে? দাওরা পাস করে, দাওরা পাস করে ধান্দায় থাকে কোন সময় দাওরা পাস হবে আর আমি একটা বিল্ডিং ভাড়া নিয়ে বাড়িতে একটা মাদ্রাসা দিয়ে টাকা ইনকাম শুরু করি। ইখলাস কোথায়? আল ইখলাস হুয়া, ইখলাস হলো দ্বীনের মূল, আল্লাহর জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি বলেছেন, আল্লাহ পাক নবীকে বলতেন, নবী আপনি বলে দেন আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব হবে কার জন্য? কথা বলেন, কার জন্য? সব হবে আল্লাহর জন্য। পীর মাশায়েখের মাদ্রাসায় এই বাংলাদেশে এখন যারা ইসলামী রাজনীতি করে, ইসলামী রাজনীতির বড় আমির শায়েখ অমুক তমুক যায় দেখে যে কোনো পীর মাশায়েখের মাদ্রাসায় ফ্রি পড়ছে, লিল্লা বোর্ডিং এ ফ্রি খায়া তারপরে সে ইসলাম শিখছে। শিক্ষা এসে এখনকার পীর সাহেবরা টাকা ছাড়া কিছু বোঝে না, আর তুমি টাকা ছাড়া প্রোগ্রামও করো না। পীর সাহেব মাদ্রাসায়, আমাদের মাদ্রাসার উদাহরণ দিলে বুঝবেন, মাদারীপুরে বড় বড় মাহফিল হয়, অনেক লোক হয়, দেখা যায় ওই মাহফিল উপলক্ষে 10 লক্ষ টাকা। মাদ্রাসার উদাহরণ দিলাম। এবার সেই মাহফিলের উদাহরণ দিলে আপনারা বুঝবেন, বড় এক বক্তা আনে 1 লাখ টাকা চুক্তিতে, 50,000 টাকা চুক্তিতে মাহফিল করে। বক্তা আইন না 10 লাখ টাকা কামাই করে, 2 লাখ টাকা খরচ করে, 8 লাখ টাকা তার থাইকে যায়। কিন্তু এই মানুষ আসে 1,000, 2,000, 3,000 মানুষ আসে, তাদেরকে এক মুঠো ভাতও খাওয়ায় না, খিচুড়ি খাওয়ায় না, কিছু খাওয়ায় না, মেহমানদারি করায় না। কথা বল ঠিক না বেঠিক? কিন্তু আপনি আমাদের মাহফিলে যান, 2 দিন মাহফিল, 3 দিন মাহফিল করি, কোন দরবারে মাহফিলে যান, শশীনা যান, 3 দিন পর্যন্ত মানুষকে মেহমানদারি করায়, খাওয়ায়। আমরা ওইরকম লাভ করি না, উল্টা লস হয় মাহফিলে, কিন্তু খাওয়ায় পীর মাশায়েখদের মাহফিলে। কথা বল ঠিক না বেঠিক বলেন? আর বড় মাহফিল গুলোতে খাওয়ায় না। ওই যে ওয়াজ করে পীর সাহেবরা খাওয়া ছাড়া কিছু বোঝে না, হে তো 50,000, 1 লাখ টাকা লইয়া চইলা গেল, গ্রামের 2,000 লোকের খাওয়ান সে পকেটে বইরা বড় এসিওয়ালা গাড়িতে আইসা টাকাটা লইয়া গেল। কি কথা বল ঠিক না বেঠিক? কি দেখছেন আপনারা প্রমাণ? আপনি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আপনি দেখবেন মাদারীপুরে যত বড় মাহফিল হয় দেখবেন খাওয়ায় না, 50,000, 1 লাখ টাকা লইয়া বড় গাড়িতে চলে যেতেছে। আর পীর সাহেবের মাহফিলে কি হয়? মানুষ সে খাওয়ায়।
আর পীর সাহেবদের এই অনুষ্ঠানগুলোতে মানুষদেরকে মেহমানদারি করায়। এই আজকের এই অনুষ্ঠানটা তার বড় প্রমাণ। আজকে এখানে সব ধরনের মানুষ আছে না নাই? সব ধরনের মানুষ আছে, হুজুর আছে, তলবে এলেম আছে, গ্রামের ধনী আছে, কোটিপতি আছে, লাখপতি আছে, আত্মীয় স্বজন আছে, সব শ্রেণীর মানুষ আছে। তাই এইটাই হলো নবীজির হাদিসের বাস্তব প্রমাণ। আইউল ইসলামে খয়ের, নবীজি বলেছেন কোয়ালা তুতিয়ামুত তুআম ওয়া তাকরাউস সালাম, মানুষকে সালাম দাও, মানুষকে খানা খাওয়াও। তাহলে আজকের এই আয়োজন আমরা বুঝলাম যে এই আয়োজন কোনো নিছক জিনিস না, আমাদের নিজের স্বার্থেই আমরা এসেছি। কারণ দোয়া আমাদের দরকার আছে না নাই? আর খানা খাবো, দোয়ার পরেও খান, আগে খান, পরে খান, বাড়ি যেয়ে খান, মাদ্রাসায় নিয়ে টাকা নিয়ে খান। খাওয়া তো খাওয়াই, যেখানে বসে খান। কথা বল, খাওয়া তো খাওয়াই, যেখানে বসে খান। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করেন, বলেন আমিন। আচ্ছা, এই খানাটা যদি মাদ্রাসা বসে খাইতাম তাহলে আমি হুজুরের জন্য মনে জায়েজ হইতো, আর এই জায়গায় খাইলে মনে জায়েজ নাই। কি আপনাদের কি মনে হয়? এই খানাটা এই জায়গায় খাইলে জায়েজ নাই, আর মাদ্রাসায় বসে খাইলে মনে জায়েজ আছে। যেইটা জায়েজ আছে সব জায়গায় কি আছে? জায়েজ আছে। কথা বুঝতে পারছেন? আল্লাহ আমাদের সঠিক বুঝদান করেন, আমিন। সকলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দোয়া করুন। দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا محمد سيف الله القاطع وآله وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ পাক পবিত্র জোহরের নামাজের পরে আলেম ওলামা, তালিবুল ইলম, হাফেজ কোরআনদেরকে নিয়ে, দাড়ি পাকা মুরব্বীদেরকে নিয়ে, যুবকদেরকে নিয়ে, ছোট্ট নিষ্পাপ মাসুম বাচ্চাদেরকে নিয়ে তোমার শাহী দরবারে দুইটা হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের হাতগুলো কবুল আর মঞ্জুর করে নেন ও রব্বুল আলামিন। আল্লাহ যতটুকু সওয়াব হয়েছে সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস, দরুদ সালাম, মিলাদ, কিয়াম, তাবারক, বিতরণ, আজকের এই খরচ আয়োজন, আল্লাহ যা কিছু সব দান করেছেন খুশি হয় সবটুকু আপনার হাবিব রহমাতুল লিল আলামিন, দো জাহানের বাদশা, মদিনার কামলিওয়ালা নবীর রওজা মুবারকে পৌঁছা দেন। নবীজির কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, तमाम अंबिया, तमाम साहाबाए किराम, মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, জিন ইনসান ঈমান নিয়ে যারা কবরে চলে গেছেন সকলের কবরে সওয়াব পৌঁছা দেন। বাংলার জমিনে যারা দিন প্রচার করে চলে গেছেন, শাহজালাল ইয়ামানি, শাহপরান, শাহ মাকদুম খান জানালি, এই মাদারীপুরের জমিনে মাদারীপুরের পীর সাহেব, আল্লাহ আমার ওয়ালেদ, আল্লাহ আমার দাদা হুজুর, আল্লাহ বড় আব্বা শাহ সুফি সমীর উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, দাদাদুর শাহ সুফি মাওলানা কারীম মনিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, ফকিরান মরহুম শাহ সুফি নূর মোহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি, শাহ সুফি সগীর মাহমুদ রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ সারসিনা, ফুরফুরা, জৌনপুর, বাহাদুরপুর, চরমনাই, আল্লাহ যে এখানে যারা উপস্থিত হয়েছে, জানি না কার মা নাই, জানি না কার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন, দাদা চলে গেছেন, দাদি চলে গেছেন, নানা নানি যারা কবরে চলে গেছেন সকলের কবরে সওয়াব পৌঁছা দেন ও রব্বুল আলামিন। যাকে কেন্দ্র করে আজকে দোয়ার আয়োজন, আল্লাহ মিলন ভাই রাব্বা, আল্লাহ গত বছর চলে গেছে আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে, মরহুম ডাক্তার সিরাজুল ইসলাম সর্দার, আল্লাহ তার কবরে সওয়াব পৌঁছা দেন। এলাকার মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরে শায়িত আছেন
সকলের কবরে সওয়াব পৌঁছা দেন। আল্লাহ জানি না কবরে কি অবস্থা আছে, আজকের দোয়ার উসিলায় আল্লাহ মুর্দিগানদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ তাদের জন্য কি দোয়া করব? আপনি যে দোয়া কোরআনে শিখিয়েছেন ওই দোয়াই আমরা করি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আল্লাহ বিপদ আপদ দূর করে দেন আল্লাহ, বালা মুসিবত দূর করে দেন আল্লাহ। আল্লাহ যারা অসুস্থ আছে তাদের সুস্থ করে দেন আল্লাহ। আল্লাহ মুরব্বীরা যারা হাত তুলেছে আল্লাহ জানি না আল্লাহ কার দিলে কি চায়, আল্লাহ আমাদের সকলের মনের নেক নিয়াত কবুল করে নেন আল্লাহ। আল্লাহ মাবুদ আপনার বান্দাদের চোখের পানি আপনি কবুল করেন আল্লাহ, আপনার বান্দাদের মনের আশা কবুল করেন আল্লাহ। যাদের আব্বা আম্মা কবরে জান্নাতের বাগান বানায় দেন, যাদের মুরব্বীরা আব্বা আম্মা বেঁচে আছেন নেক হায়াত দারাজ করে দেন আল্লাহ। আমাদের সকলকে আপনার ঘর আপনার নবীর রওজা মদিনা যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ আমাদের হালাল রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ। আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। মাদ্রাসার প্রতিষ্ঠাতা আব্দুর রহিম খান আবুল কালাম আল্লাহ অসুস্থ, আল্লাহ তাদের সুস্থ করে দেন আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত হেদায়েতের জন্য কবুল করেন আল্লাহ, দ্বীনের জন্য কবুল করে নেন আল্লাহ। ইয়া আল্লাহ এই মসজিদ খানা কবুল করে নেন আল্লাহ, কিয়ামত পর্যন্ত এই মুসল্লিদের কবুল করেন আল্লাহ। আল্লাহ যারা মসজিদের শুরু লগ্ন মাদ্রাসার শুরু লগ্ন থেকে খেদমত করতেছে টাকা দিয়া পয়সা দিয়া, যারা কবরে চলে গেছেন জীবনের গুনাহ মাফ করে কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। ইয়া আল্লাহ এখনো যারা খেদমত করতেছে টাকা দিয়া পয়সা দিয়া মেধা বুদ্ধি দিয়ে মাদ্রাসা মসজিদের আল্লাহ খেদমত করতেছে আল্লাহ, আল্লাহ আপনি সকলের খেদমত কাল কিয়ামতে কঠিন মুসিবতে নাজাতের উসিলা বানায়া দেন। اللهم حبب إلينا الإيمان وكره إلينا الشرك والفسوق والعصيان ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار। আল্লাহ ভারত মুসলমানদের বিজয় দান করেন আল্লাহ, জালেম থেকে আল্লাহ ভারতকে হেফাজত করেন আল্লাহ। ইয়া আল্লাহ বাংলাদেশের উপরে খাস রহমত নাজিল করেন আল্লাহ। ইয়া আল্লাহ ডাক্তার মরহুম সিরাজুল ইসলাম সর্দার, তার সন্তান, তার পরিবার, তার স্ত্রী, সন্তান, নাতি নাতকুর সকলকে আল্লাহ নামাজি বানায় দেন আল্লাহ, সকলকে দিনদার বানায় দেন আল্লাহ। আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাদের প্রত্যেকের বংশধরকে আল্লাহ আপনি মুসলমান হিসেবে কবুল করে নেন আল্লাহ। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم آمين।